কবি কাজী নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি। যাবার আগে শোককে শক্তিতে রূপান্তর করে অসমাপ্ত কাজ শেষ করার তাগিদ দিয়ে গেলেন ভক্ত অনুসারী সহযোদ্ধাদের। হাদির খুনিদের সর্বোচ্চ বিচার দাবি করেন তারা। এদিকে সরকার এই হত্যার দায় এড়াতে পারে না বলে জানালেন গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরু। উষা ফেরদৌসের প্রতিবেদন, জানাচ্ছেন রাজীব আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর আগে কঠোর নিরাপত্তা বলয়ে মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। মরদেহবাহী গাড়িতে নিকটাত্মীয় সহ ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এর আগে হাদিকে দাফনের জন্য কাজী নজরুলের সমাধির পাশে প্রস্তুত করা হয় কবর। ওসমান হাদির দাফনের সময় ডাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, প্রক্টর সাইফুদ্দিন আহমদ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুল রহমান, ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে হাদি মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় জানান সর্বস্তরের মানুষ। হাদির খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা।